অ্যান্ড উড ইউ বিলিভ আমাদের যে ক্যাপ্টেন, আমি জানি না কি করে সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়। একটা টেস্ট সাইডের ন্যাশনাল টিমের ওডিআই ক্যাপ্টেন হওয়ার জন্য অ্যাটলিস্ট ইউ নিড টু হ্যাভ সাম সর্ট অফ সিরিয়াসনেস, সাম সর্ট অফ ম্যাচুরিটি, সাম সর্ট অফ কি বলে এটা পার্সোনালিটি। মিরাজের মধ্যে ওটা নাই। তাকে আমাকে এখনো দেখলে মনে হয় সে আন্ডার-19 খেলতেছে। সংবাদ সম্মেলন কিংবা প্রেজেন্টেশন সিরিমনিতে সে গিয়ে মানে দাঁত কেলিয়ে হাসে, সেখানে বলতেছে ইট ওয়াজ আওয়ার নিউ এক্সপিরিয়েন্স। ভাই আপনি ক্রিকেট খেলতেছেন এত বছর ধরে, আর আপনি সুপার ওভার খেলেন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য না ম্যাচ জেতার জন্য? Bro, you are playing here to win matches for your country, not to gain experience or something new trying, like experimenting. আপনি কি সুপার ওভার এক্সপেরিমেন্ট করতেছেন যে সুপার ওভার কেমনে খেলে, কিভাবে খেলে এটা করার জন্য? নো, ইউ আর প্লেইং হিয়ার টু উইন ম্যাচেস ফর দ্য কান্ট্রি। দেয়ার আর 20 crores পিপল লুকিং এট ইউ গাইস। অ্যান্ড দেন কিভাবে আপনি সংবাদ সম্মেলনে এবং প্রেজেন্টেশনে গিয়ে আপনি বলেন, দাঁত বের করে হাসি বলেন যে আমরা নতুন এক্সপিরিয়েন্স নিছি। Bro, come on, you should be feeling sorry about the loss. It was 100% winning situation for us. You guys just cost the match. You just didn't do it. And then you were smiling, you were laughing. Shame on you, man. So এই ধরনের ইন্ডিভিজুয়ালরা কখনো একটা দেশকে ইন্টারন্যাশনাল লেভেলে লিড করার ডিজার্ভ করে না, ঠিক আছে? আই নো দ্যাট মিরাজ আন্ডার-19 ক্যাপ্টেন ছিল অথবা এইচ লেভেলে ক্যাপ্টেন করেছে, ওকে ইটস ফাইন, বাট ইন্টারন্যাশনাল লেভেলে যখন আপনি সর্বোচ্চ লেভেলে খেলবেন, দেন you have to have that sort of personality. কারণ you're representing your country worldwide. People are watching you, right? পুরো বিশ্বে কিন্তু আমাদেরকে জাজ করতেছে আপনার মাধ্যমে, আর আপনি ওখানে ক্যালকেলিয়ে হাসতেছেন। Ridiculous. So overall, আমি মনে করি for Bangladesh Cricket Board, BCB or team management, it's time to rethink that who is going to be the ODI captain for Bangladesh team. Miraz is not working anyway. He's not working. It's a no. শান্ত হচ্ছে একমাত্র প্লেয়ার্স বাংলাদেশ টিমে যার মধ্যে পার্সোনালিটি আছে, গাটস আছে। হি নোজ হাউ টু হ্যান্ডেল মিডিয়া, হাউ টু টক ইন মিডিয়া, অ্যান্ড হি হ্যাজ সাম সর্ট অফ কন্ট্রোল ওভার দ্য ইয়াং জেনারেশন অ্যান্ড দ্য এন্টায়ার টিম। কিন্তু তাকে আপনারা মূলত মকারি করছেন তার সাথে, এবং মকারির কারণে সে নিচ থেকে স্টেপ ডাউন করছে। আমি বলবো না সে খুব ভালো ব্যাটিং করতেছে, ভালো এই মুহূর্তে খুব ভালো শেপে আছে অথবা তার পারফরমেন্স আইল নট গো দেয়ার, বাট অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ দ্য অনলি পার্সন দ্যাট হ্যাজ দ্য কোয়ালিটিস। বাংলাদেশ টিমে ওডিআই, টেস্ট, টি-20 যে কোনো জায়গায় বলেন, তার মধ্যে শান্তর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি আছে অ্যাজ এ ক্যাপ্টেন, কিন্তু আমরা তার সাথে বিট্রে করি এবং সে নিচ থেকে স্টেপ ডাউন করে। সো ইটস হাই টাইম টু ব্রিং হিম ব্যাক অ্যাজ এ ওডিআই ক্যাপ্টেন। অ্যাটলিস্ট তাকে এখনই সময় এসেছে কনভিন্স করে ওডিআই ক্যাপ্টেন বানানোর, যেহেতু দের ইজ নোবডি এলস, অন্য কোনো কন্টেস্টেন্ট নাই যে ক্যাপ্টেন্সি করবে, টিমকে লিডারশিপ দেবে। এই ধরনের কোনো ইন্ডিভিজুয়াল আমি দেখি না। ওকে, লিটন দাস ইজ ডুইং গ্রেট অ্যাজ এ a T20 captain is fine. He could be also a test captain as well if he plays regularly, but he doesn't play ODI regular, so he cannot be ODI captain. So we need to find out, or we have to go back to Shanto and convince him and give him the captaincy. Trust me, that is the only option that we have. And at the same time, the BCB management needs to start working on the grassroots level, on the age level, domestic level, to build leadership as well as the the performers. কারণ লিডারশিপের অনেক ল্যাকিংস বাংলাদেশ টিমে সব লেভেলে। সো লিডারশিপের এই জিনিসটা কিন্তু আমাদের ফোকাস করতে হবে, আদারওয়াইজ উইল সাফার ইন দ্য লং রান ওয়েন উই রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল। ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি নেক্সট ম্যাচ, যেটা থার্ড ম্যাচ, ওই ম্যাচটা আমরা জিতবো, জিতে অ্যাটলিস্ট আমাদের সিরিজটা উইন করবো। আদারওয়াইজ ইট উইল বি বিগ শেম ফর আস প্রডিউসিং সাচ এ পুয়ার ক্রিকেটিং পিচ and then losing the series, being the host country. It would be big shame for us. নিজেদের মাঠে নিজেদের মতো পিচ বানিয়ে সিরিজ হেরে যাওয়া ইচ্ছে, মানে দুর্ভাগ্য ইচ্ছে, মানে কি বলবো, লো পয়েন্ট আর হতে পারে না। So good luck team for the ultimate match.